আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির নিয়ম মেনে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা খুব দ্রুততার সঙ্গেই পূরণ করেই দেবেন। আপনি যদি নেক কোনো কিছু আল্লাহ তাআলার কাছে এই আমলের মাধ্যমে চেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আমলের মাধ্যমে বান্দার মনের নেক আশাগুলো পূরণ করেই থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অনুরোধ করছি তাই সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার জন্য। মহান রব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বা অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। হাদিস থেকে নেওয়া এমন একটি দোয়ার আমল আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আমরাও পাঠ করব 2 রাকাত নামাজ আদায় করার পরে। ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে নিয়ম সহকারে আপনাদেরকে আমলটি করতে বলবো, সেভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। প্রথমে এই দোয়াটি আপনারা শিখে নিন। এই দোয়াটির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। আপনি চাইলে দোয়াটি দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বাংলা উচ্চারণটি দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমার দিনী ভাই বোনেরা সকলেই দোয়ার আমলটি করতে পারেন এবং মনের নেক আশা পূরণ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কম করে হলো দোয়াটি 3 বার পাঠ করবেন। এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দিন অথবা ছবি উঠায় রাখুন। এই দোয়াটি আপনি দেখে দেখে যখন পড়তে বলবো, যেই নিয়মে পড়তে বলবো সেই নিয়মে পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নাম যে নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করলে মহান রব আল্লাহ তাআলা মুমিন বান্দার মনের সব নেক ইচ্ছাগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। নিয়মটি এবার সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা বিশেষ করে বাংলাদেশি সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবেন। কষ্ট করে অবশ্যই চেষ্টা করবেন রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত বা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়টিতে, অর্থাৎ তাহাজ্জুদের সময়ে আপনারা ঘুম থেকে উঠবেন। উঠে সুন্দর করে ওযু করে, যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করবেন, অর্থাৎ আতর ব্যবহার করবেন। তারপরে সুন্দর করে আপনি রুমের মধ্যে হয়তোবা আমরা যে লাইটগুলো ব্যবহার করি, আলো কম যে লাইটগুলো, সেগুলো আপনারা, অর্থাৎ ড্রিম লাইট যেগুলোকে বলা হয়, সেগুলো ব্যবহার করে একটি নির্জন রুমে একা একাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে যাবেন। সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত অন্তত তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন বা নফল নামাজ আদায় করে নেবেন খুব ধীর স্থিরভাবে।
অবশ্যই ধীর স্থিরভাবে আপনি মনোযোগ সহকারে আপনি এটা মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন, আপনার নামাজের পরীক্ষা করছেন, আপনার মনোযোগের পরীক্ষা করছেন। আপনি খুব ধীর স্থিরভাবে 2 রাকাত সালাত আদায় করে নামাজ শেষ করার পরে অন্তত কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো দরুদ ইস্তেগফার পড়তে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এখানে ছোট্ট দরুদ শরীফটি দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে কম করে হলেও অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। বেশি সময় লাগবে না দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এভাবে আস্তে আস্তে হাতে গুনে গুনে 100 বার পাঠ করবেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 100 বার আপনারা হাতে গুনে গুনে পাঠ করবেন। তারপরে যে দোয়াটি আমি দেখালাম অর্থাৎ ইসমে আজমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি কম করে হাতে গুনে 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলবেন। 2 হাত তোলার সঙ্গে সঙ্গে আপনারা দোয়া করার নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আপনারা যখনই 2 হাত তুলবেন তিনি ভাই বোনেরা, তখন সঙ্গে সঙ্গে প্রথমেই আলহামদুলিল্লাহ বলবেন। অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে আপনারা সূরা ফাতিহা পুরাটাই পড়ে নিতে পারেন অথবা আলহামদুলিল্লাহ শুধু পড়তে পারেন। তারপরে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, হতে পারে আপনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন অথবা আপনার ভালো চাকরি জীবনসঙ্গী প্রয়োজন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে এই সময়টিতে যদি দোয়া করেন দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না এবং দোয়া শেষ করে আপনি কয়েকবার আবারও দরুদ পাঠ করবেন। এইভাবে আমলটি অন্তত কিছুদিন করে দেখুন। আপনারা ইনশাআল্লাহ আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও আলহামদুলিল্লাহ লিখে আপনার মনের নেক আশা পূরণ হয়েছে এইরকম ইনশাআল্লাহ আপনারাও আমাদেরকে জানাবেন। আমি অনুরোধ করি আমার দিনী ভাই বোনদের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো অত্যন্ত কার্যকরী ভিডিও, যেগুলোর আমল করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন। সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এরকম ভিডিওগুলো যাতে করে আপনারা মিস না করে ফেলেন, হারিয়ে না ফেলেন, নতুন ভিডিওগুলো যাতে করে আপনারা আপনার মোবাইলে দেখতে পান, তার জন্য কষ্ট করে হলেও অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে নতুন ভিডিও। ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন, আমলগুলো করতে পারবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অবশ্যই এর প্রতিদান দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলটি করার নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকেরই মনের নেক আশাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।